हास्टिगनगि साब रेजिस्ट्रि हाबनक रग दलिलनि सामनि बागै NGDRS चेंजाकमानि आबनि सिगां साब रेजिस्टार सदर हाबनक सामनि साल कायटारचि एबा चुकुचि हाय दलिल रेजिस्ट्रि खायजाकमानि लकडाउन मुनि जराबो सामं मोथागजाक तंमनि फियाबा कायसा कायनै खायजाकहा मोथागजाक तंफानाव हायनिबाय गोबां सामं खायजाक यार गोजाबायखा दलिलनि सामं खायजानि बागै NGDRS खायजाकमानि असांबोतानि बिसिंति एडभोकेट दिद दायतानि बिसिंति सिगां एपइन्टमेन्ट दाहा नांनाय साब रेजिस्टार सदर तांबेतिखौ सावसेबो कायब्रुजिसार खाय मानाय फियाबा गोबां सामं खायजागे एबा बेकलगनि बागै अग्रिम एबा सिगां एपइन्टमेन्ट गोबांखौ दलिल सिनाय एडभोकेटनि बिसिंति याकुमु एबा प्रुफ माया रैतंखा ताबुक NGDRS नि बिसिंति गोबांमा केसे केरें सावंबोतां खायजागे तंगो दरबानागो कक्टनथनि बिसिंगो अकनसाका बार एसोसिएशननि तांफां कौशिक इन्दु আজকে আপনাদের সাংবাদিক সম্মেলন আজকে আমরা যে একটা সাংবাদিক সম্মেলন ডেকেছি তাতে অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন এবং আমাদের সঙ্গে যে ডিড রাইটার্স অ্যাসোসিয়েশন আছে ওনারা যৌথভাবে আমরা বসেছি আমাদের সঙ্গে আছেন ডিড রাইটার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আমরা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আছি আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই সেখানে হচ্ছে NGDRS সিস্টেমে যে এখানে দলিল করা হচ্ছে সেখানে 48টা দলিল রোজ রেজিস্ট্রি করার কথা সেখানে দেখা যাচ্ছে প্রায় রাত্র 12টার সময় খোলা হয় ওদের NGDRS এর সিস্টেমটা সেখানে সঙ্গে সঙ্গে বুক হয়ে যাচ্ছে তার জন্য ম্যাক্সিমাম আইনজীবী এবং যারা ডিড রাইটার আছেন আমরা আমাদের দলিলগুলিকে বুক করাতে পারছি না একদল জাল এবং কতগুলি দলিল বুক হয়ে যায় পরবর্তীকালে সারা কোর্ট চত্বরে কতগুলি কালোবাজারে চলছে যারা রেজিস্টার করেছেন নিজেদের দলিল ওনারা বিক্রি করে দেন এবং সেটাকে 2000-3000 টাকা দামে বিভিন্ন জায়গায় এরকম কিনে স্লট কিনে দলিল করতে হচ্ছে এরকম একটা সমস্যা আমরা দেখেছি বেশ কিছুদিন ধরেই আমরা এই ব্যাপারে কর্তৃপক্ষকেও জানিয়েছি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে আমরা গত সপ্তাহে এখানে রেভিনিউ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওনাকেও আমরা জানিয়েছি চিঠি দিয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সদুত্তর পাইনি সেহেতুই আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই যে আমরা কী ধরনের সমস্যায় ভুগছি আমাদের কি দাবি নিয়ে আমরা ওনাদের কাছে গেছি অ্যাকচুয়ালি 48টা দলিল এই সদরে করাটা খুবই মিনিমাম একটা দলিল যেখানে আমরা আগে যখন দলিল করতাম প্রায় 80-90টা এবং 100টা দলিল পর্যন্ত আমাদের এখানে রেজিস্ট্রি হতো সেই জায়গায় মাত্র 48টা দলিল এখন রেজিস্ট্রি হচ্ছে সেখানে আমরা ওনাদের কাছে দাবি নিয়ে গেছি এখানে আরও কাউন্টার বাড়ানো হোক অ্যাটলিস্ট 80টা বা 90টা দলিল যাতে রোজ করতে পারে মানুষ প্রচুর দলিল জমে যাচ্ছে সেই কারণে এবং সেই সুযোগ নিয়ে কালোবাজারিরা তাদের দলিলগুলি রেজিস্ট্রি করিয়ে নিচ্ছে এবং সঙ্গে 2-3 হাজার টাকা করে বিক্রি হচ্ছে স্লট আমরা এছাড়া আরও কতগুলি দাবি জানিয়েছি যারা স্লট বুকিং করবেন সেই স্লটগুলি যেন যেদিন তাদের দলিলের তারিখ তার আগে রিশিডিউল না করা যায় নয়তো দলিলে স্লট বিক্রি করে এগুলি রিশিডিউল হয়ে যাচ্ছে তো এছাড়া এই ব্যবস্থার জন্য আমরা আইনজীবীরা এবং আমাদের যে ডিড রাইটার অ্যাসোসিয়েশন আছেন ওনারা অত্যন্ত ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছে আমরা বারবার বলা সত্ত্বেও কর্তৃপক্ষ এগুলির দিকে নজর দিচ্ছে না আমরা তাদের অত্যন্ত ক্ষুব্ধ এবং আমরা যৌথভাবে এটা নিয়ে আলোচনা করেছি যদি এটা ইমিডিয়েটলি সুরাহা না করা হয় আমরা হয়তো আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যেতে বাধ্য হব এই নিয়ে আমাদের আলোচনা আমাদের সঙ্গে আছেন আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার পুলক সাহা আছেন আমি আছি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এখানে আছেন ডিড রাইটার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং ওনাদের প্রেসিডেন্ট